19 মহাগোবিন্দ সূত্রান্ত। আমি এরূপ শ্রবণ করিয়াছি, এক সময় ভগবান রাজগৃহে গিদ্রকূট পর্বতে অবস্থান করিতেছিলেন। ওই সময় পরম সৌন্দর্যশালী গন্ধর্বপুত্র পঞ্চশিক রাত্রির অবসানে সমগ্র গিদ্রকূট পর্বত আলোকিত করিয়া ভগবানের নিকট উপস্থিত হইলেন এবং তাহাকে অভিবাদন করিয়া এক প্রান্তে ধন্দায়মান হইলেন। তৎপরে তিনি ভগবানকে বলিলেন, দেব, ত্রয়োত্রিংশ দেবগণের মুখ হইতে আমি যাহা শ্রবণ ও গ্রহণ করিয়াছি তাহা ভগবানের নিকট নিবেদন করিব। ভগবান বলিলেন, পঞ্চশিক, তুমি নিবেদন করো। 2 দেব, বহু পূর্বে পঞ্চদর্শীর উপসট দিবসে প্রবারণা উৎসবে পূর্ণিমা রাত্রিতে ত্রয়োত্রিংশ দেবগণ সকলে একত্রিত হইয়া সুধর্মা সভায় উপবিষ্ট ছিলেন। তাহাদের বৃহৎ দিব্য পরিষদ সারি মহারাজ সহ চতুর্দিকে সমাসীন ছিল। পূর্ব দিকে দেবগণ পরিবেষ্টিত মহারাজ ধৃতরাষ্ট্র পশ্চিমাভিমুখী হইয়া উপবিষ্ট ছিলেন। দক্ষিণ দিকে দেবগণ পরিবেষ্টিত মহারাজ বিরূরক উত্তরাভিমুখী হইয়া উপবিষ্ট ছিলেন। পশ্চিম দিকে দেবগণ পরিবেষ্টিত মহারাজ বিরূপাক্ষ পূর্বাভিমুখী হইয়া উপবিষ্ট ছিলেন। উত্তর দিকে দেবগণ পরিবেষ্টিত মহারাজ বৈশ্রবণ দক্ষিণাভিমুখী হইয়া উপবিষ্ট ছিলেন। দেব, যখন সর্বত্রয়োত্রিংশ দেবতা সুধর্মা সভায় একত্রিত হইয়া উপবেশন করিতেন এবং তাহাদের বৃহৎ দিব্য পরিষদ সারি মহারাজ সহ চতুর্দিকে সমাসীন হইত, তখন তাহাদের আসন গ্রহণ করিবার বিধি এরূপই ছিল। পশ্চাতে আমাদের আসন হইত। দেব, যে সকল দেবতা ভগবানের শাসনে ব্রহ্মচর্য পালন করিয়া সম্প্রতি ত্রয়োত্রিংশ দেবলোকে উৎপন্ন হইয়াছেন, তাহারা বর্ণে ও যশে অপরাপর দেবগণকে অতিক্রম করিয়াছেন। দেব, উহাতে ত্রয়োত্রিংশ দেবগণের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হইতেছে, অসুরগণের সংখ্যা হ্রাস হইতেছে কহিয়া হৃষ্ট প্রমোদিত প্রীতি সমনুষ্য যুক্ত হইলেন। 3 দেব, তখন দেবরাজ ইন্দ্র ত্রয়োত্রিংশ দেবগণকে প্রসন্ন দেখিয়া এই সকল গাথায় স্বকীয় অনুমোদন প্রকাশ করিলেন। ইন্দ্র সহ ত্রয়োত্রিংশ দেবগণ তথাগত এবং ধর্মের সুধর্মতার পূজারত হইয়া প্রমোদিত হইয়াছেন। সুগত শাসনে ব্রহ্মচর্য পালন করিয়া এই স্থানে উৎপন্ন সৌন্দর্যশালী যশস্বী নতুন দেবগণ বর্ণ আয়ু ও যশে অন্য দেবগণকে অতিক্রম করিয়াছেন। তাহারা বুড়ি প্রাজ্ঞের শ্রাবক এবং পরসিদ্ধি প্রাপ্ত। ইহা দেখিয়া ইন্দ্র সহ ত্রয়োত্রিংশ দেবগণ তথাগত এবং ধর্মের সুধর্মতার পূজারত হইয়া প্রমোদিত হইয়াছেন। দেব, উহাতে ত্রয়োত্রিংশ দেবগণ অধিকতর হৃষ্ট প্রমোদিত প্রীতি সমনুষ্য যুক্ত হইলেন। দেবগণের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হইতেছে, অসুরগণের সংখ্যা হ্রাস হইতেছে। 4 দেব, তখন দেবরাজ শক্র ত্রয়োত্রিংশ দেবগণের চিত্তের সন্তুষ্টি জ্ঞাত হইয়া তাহাদিগকে সম্বোধন করিলেন। দেবগণ আপনার সেই ভগবানের যথার্থ 8টি গুণ শ্রবণ করিতে ইচ্ছা করেন। দেব, আমরা উহা শ্রবণ করিতে ইচ্ছা করি। তখন দেবরাজ শক্র ত্রয়োত্রিংশ দেবগণের নিকট ভগবানের 8টি যথার্থ গুণ ঘোষণা করিলেন। 5 ত্রয়োত্রিংশ দেবগণ
আপনারা কি মনে করেন? ভগবান জগতের প্রতি অনুকম্পা পরবশ হইয়া দেবতা ও মনুষ্যর হিত ও মঙ্গল সাধনে বহুজনের সুখ ও স্বাচ্ছন্দ্য বিধানে কতই নিরত। এরূপ গুণসম্পন্ন শাস্তা একমাত্র ভগবান ব্যতীত অতীতের দিকে দৃষ্টিপাত করিলেও দেখা যায় না, বর্তমানেও না। সই ভগবানের ধর্ম সাক্ষাৎ সাংদৃষ্টিক অকালিক সর্বজগৎকে সাদরে আহ্বানকারী মুক্তিপ্রদায়ী বিজ্ঞগণ কর্তৃক স্ব-স্ব-চেষ্টায় জ্ঞাতব্য। এরূপ মুক্তিপ্রদায়ী উপদেষ্টা, এরূপ গুণসম্পন্ন শাস্তা একমাত্র ভগবান ব্যতীত অতীতের দিকে দৃষ্টিপাত করিলেও দেখা যায় না, বর্তমানেও নাই। ৭. ইহা কুশল, ইহা অকুশল। ইহা ভগবান কর্তৃক উত্তম রূপে প্রদর্শিত হইয়াছে। ইহা নিন্দনীয়, ইহা অনিন্দ। ইহা অনুসরণের যোগ্য, ইহা যোগ্য নহে। ইহা হীন, ইহা প্রণীত। ইহা সমাংসযুক্ত অমঙ্গল ও মঙ্গলের মিশ্রণ ভগবান ইহা উত্তম রূপে প্রদর্শন করিয়াছেন। বস্তুসমূহের গুণের একাদৃশ প্রকাশক স্রষ্টা একমাত্র ভগবান ব্যতীত অতীতের দিকে দৃষ্টিপাত করিলেও দেখা যায় না, বর্তমানেও নাই। ৮. ভগবান শ্রাবকদিগের নিকট নির্বাণগামী মার্গ উত্তম রূপে প্রকাশ করিয়াছেন। ওই মার্গ ও নির্বাণ সহগামী, যেরূপ গঙ্গা জল ও যমুনা জল একত্রে প্রবাহিত হইয়া এক হইয়া যায়, সেই রূপই ভগবান কর্তৃক শ্রাবকগণের নিকট প্রকাশিত নির্বাণগামী মার্গ নির্বাণ এবং উহার মার্গ সহগামী। নির্বাণগামী মার্গের এরূপ প্রকাশক স্রষ্টা একমাত্র ভগবান ব্যতীত অতীতের দিকে দৃষ্টিপাত করিলেও দেখা যায় না, বর্তমানেও নাই। ৯. ভগবান সহায় সম্পন্ন মার্গে ব্রাহ্মমান শিক্ষার্থী এবং উজ্জাবিত ব্রহ্মচর্য কিনাশক উভয়ই তাহার সহচর। ভগবান তাহাদের সহিত বিচ্ছিন্ন না হইয়া একত্র বাসে আনন্দ লাভ করিয়া অবস্থান করেন। এরূপ সহবাস আনন্দরত স্রষ্টা একমাত্র ভগবান ব্যতীত অতীতের দিকে দৃষ্টিপাত করিলেও দেখা যায় না, বর্তমানেও নাই। ১০. ভগবানের লাভ সুপ্রতিষ্ঠিত, তাহার যশ এতই বিস্তৃত যে মনে হয় ক্ষত্রিয়গণের সকলেই তাহার অনুরাগী মর্তিন হইয়া ভগবান আহার গ্রহণ করেন। এরূপ বিগত মঠ হইয়া আহার গ্রহণশীল স্রষ্টা একমাত্র ভগবান ব্যতীত অতীতের দিকে দৃষ্টিপাত করিলেও দেখা যায় না, বর্তমানেও নাই। ১১. ভগবান বাক্যানুরূপ কর্মের কারক, কর্মানুরূপ বাক্যর কথনকারী। এরূপ যথাবাদী তথাকারী, যথাকারী তথাবাদী ধর্মানুধর্ম প্রতিপন্ন স্রষ্টা একমাত্র ভগবান ব্যতীত অতীতের দিকে দৃষ্টিপাত করিলেও দেখা যায় না, বর্তমানেও নাই। ১২. ভগবান বিচিকিৎসা উত্তীর্ণ নিঃশঙ্ক আদি ব্রহ্মচর্যের উদযাপন রূপ সংকল্পের সিদ্ধিপ্রাপ্ত। এরূপ গুণসম্পন্ন স্রষ্টা একমাত্র ভগবান ব্যতীত অতীতের দিকে দৃষ্টিপাত করিলেও দেখা যায় না, বর্তমানেও নাই। দেবরাজ শক্র ত্রয়োত্রিংশ দেবগণের নিকট ভগবানের এই ৮টি যথার্থ গুণ ঘোষণা করিলেন। দেবগণ ভগবানের ৮টি যথার্থ গুণের এই বর্ণনা শ্রবণ করিয়া অধিকতর আনন্দিত, প্রমোদিত, প্রীতি ও সমনস্যযুক্ত হইলেন। ১৩. দেব তৎপরে কোন কোন দেবতা এরূপ বলিলেন: অহো দেবগণ,
যদি 4 জন সম্যক সম্বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হইয়া ভগবানের ন্যায় ধর্মোপদেশ দিতেন, তাহা হইলে উহা বহুজনের হিত ও সুখকর হইত, জগতের পক্ষে করুণার উৎস হইত, দেব মনুষ্যর লাভ হিত ও সুখজনক হইত। কোন কোন দেবতা এরূপ বলিলেন, দেবগণ, 4 সম্যক সম্বুদ্ধের তো কথাই নাই। যদি 3 জন সম্যক সম্বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হইয়া ভগবানের ন্যায় ধর্মোপদেশ দিতেন, তাহা হইলে উহা বহুজনের হিত ও সুখকর হইত, জগতের পক্ষে করুণার উৎস হইত, দেব মনুষ্যর লাভ হিত ও সুখজনক হইত। কোন কোন দেবতা এরূপ বলিলেন, দেবগণ, 3 জন সম্যক সম্বুদ্ধের তো কথাই নাই। যদি 2 জন সম্যক সম্বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হইয়া ভগবানের ন্যায় ধর্মোপদেশ দিতেন, তাহা হইলে উহা বহুজনের হিত ও সুখকর হইত, জগতের পক্ষে করুণার উৎস হইত, দেব মনুষ্যর লাভ হিত ও সুখজনক হইত। 14 দেব এরূপ উক্ত হইলে দেবরাজ শক্র ত্রয়োতিংশ দেবগণকে এইরূপ বলিলেন, দেবগণ, একই লোকধাতুতে যে 2 জন অরহৎ সম্যক সম্বুদ্ধ একই সময়ে আবির্ভূত হইবেন, তাহা অসম্ভব। এরূপ পরিস্থিতির অবকাশ নাই, ইহা সম্ভব নহে। দেবগণ, ভগবান নিরোগ, স্বাস্থ্য সম্পন্ন ও দীর্ঘজীবী হইয়া অবস্থান করুন, উহা বহুজনের হিত ও সুখকর হইবে, জগতের পক্ষে করুণার উৎস হইবে, দেব মনুষ্যর লাভ হিত ও সুখজনক হইবে। অতঃপর দেব যে বিষয়ের নিমিত্ত ত্রয়োতিংশ দেবগণ সুধর্মা সভায় একত্রিত হইয়া উপবিষ্ট ছিলেন, ওই বিষয়ে চিন্তা ও মন্ত্রণা করিয়া ওই সম্পর্কে যাহা কথিত ও উপদিষ্ট হইল, 4 মহারাজ স্বীয় স্বীয় আসনে স্থিত হইয়া স্থানান্তরে গমন না করিয়া উহা গ্রহণ করিলেন। কথিত বাক্য ও উপদেশ গ্রহণ করিয়া রাজাগণ প্রসন্ন চিত্তে স্বীয় স্বীয় আসনে দণ্ডায়মান রহিলেন। 15 অনন্তর দেব উত্তর দিকে বিশাল আলোক উৎপন্ন হইল, দেবগণের দেবানুভাব অতিক্রমকারী দীপ্তি প্রাদুর্ভূত হইল। তখন দেবরাজ শক্র ত্রয়োতিংশ দেবগণকে সম্বোধন করিলেন, দেবগণ, যখন নিমিত্তসমূহ দৃষ্ট হইতেছে, আলোক উৎপন্ন হইয়াছে, দীপ্তি প্রাদুর্ভূত হইয়াছে, তখন ব্রহ্মার আবির্ভাব হইবে। আলোকের উৎপত্তি, দীপ্তির প্রাদুর্ভাব ব্রহ্মার আবির্ভাবের পূর্ব নিমিত্ত। যখন নিমিত্ত দৃষ্ট হইতেছে, তখন ব্রহ্মার আবির্ভাব হইবে। বিপুল মহান দীপ্তি ব্রহ্মার আবির্ভাবের লক্ষণ। দেব তখন ত্রয়োতিংশ দেবগণ স্ব স্ব আসনে উপবেশন করিলেন। এই দীপ্তির পরিণতি জ্ঞাত হইব, উহা হইতে প্রসূত ফল দর্শন করিয়া যাইব। 4 মহারাজ ও আপন আপন আসনে উপবিষ্ট হইয়া উক্তরূপ সংকল্প করিলেন। ইহা শ্রবণ করিয়া ত্রয়োতিংশ দেবগণ সকলে সম্মত হইয়া অনুরূপ সংকল্প গ্রহণ করিলেন। 16 দেব যখন ব্রহ্মা সনত কুমার ত্রয়োতিংশ দেবগণের নিকট আবির্ভূত হন, তখন তিনি তদুদ্দেশ্যে নির্মিত স্থূল দেহে আত্মপ্রকাশ করেন। যাহা ব্রহ্মার স্বাভাবিক রূপ, তাহা ত্রয়োতিংশ দেবগণের চক্ষুপথের অতীত। যখন ব্রহ্মা সনত কুমার ত্রয়োতিংশ দেবগণের নিকট আত্মপ্রকাশ করেন, তখন তিনি অন্যান্য দেবগণকে বর্ণে ও যশে অতিক্রম করেন। দেব
যেরূপ সুবর্ণ বিগ্রহ মনুষ্য দেহকে উজ্জ্বল্যে পরাভূত করে, সেই রূপেই ত্রয়োথিংস দেবগণের নিকট আবির্ভূত হইবার কালে ব্রহ্মা সনত কুমার অন্যান্য দেবগণকে বর্ণে ও যশে অতিক্রম করেন। যখন ব্রহ্মা সনত কুমার ত্রয়োথিংস দেবগণের সম্মুখে আবির্ভূত হন, তখন দেবসভার কেহই তাহাকে অভিবাদন করে না, আসন গ্রহণ করিতে নিমন্ত্রণ করে না। সকলেই নীরবে কৃতাঞ্জলি পুটে পর্যাঙ্কবদ্ধ হইয়া উপবিষ্ট থাকেন। ব্রহ্মা সনত কুমার ইচ্ছামত যে কোনো দেবতার পালঙ্কে উপবেশন করিবেন। ব্রহ্মা সনত কুমার যে দেবতার পালঙ্কে উপবেশন করেন, সেই দেবতা বিপুল আনন্দ ও সমনস্য অনুভব করেন। দেব নবাভিষিক্ত ক্ষত্রিয় রাজা যেরূপ বিপুল আনন্দ ও সমনস্য অনুভব করেন, সেইরূপ যে দেবতার পালঙ্কে ব্রহ্মা সনত কুমার উপবেশন করেন, সেই দেবতা বিপুল আনন্দ ও সমনস্য অনুভব করেন। 17 দেব অতঃপর ব্রহ্মা সনত কুমার ত্রয়োথিংস দেবগণের চিত্তের প্রসন্নতা জ্ঞাত হইয়া অদৃশ্য থাকিয়া এই সকল গাটার দ্বারা অনুমোদন করিলেন। ইন্দ্রসহ ত্রয়োথিংস দেবগণ তথাগত এবং ধর্মের সুধর্মতার পূজারত হইয়া প্রমোদিত হইয়াছেন। সুগত শাসনে ব্রহ্মচর্য পালন করিয়া এই স্থানে উৎপন্ন সৌন্দর্যশালী যশস্বী নতুন দেবগণ বর্ণ আয়ু ও যশে অন্য দেবগণকে অতিক্রম করিয়াছেন। তাহারা বুড়ি প্রাজ্ঞের শ্রাবক এবং পরসিদ্ধি প্রাপ্ত। ইহা দেখিয়া ইন্দ্রসহ ত্রয়োথিংস দেবগণ তথাগত এবং ধর্মের সুধর্মতার পূজারত হইয়া প্রমোদিত হইয়াছেন। 18 দেব ব্রহ্মা সনত কুমার এরূপ বলিলেন। এরূপ ভাষণকালে তাহার স্বর অষ্টাঙ্গ সমন্বিত হইয়াছিল, সুস্পষ্ট, সুবোধ্য, সুমিষ্ট, শ্রবণীয়, অব্যাহত, অবিক্ষিপ্ত, গম্ভীর এবং প্রতিধ্বনিক্ষম বা প্রতিধ্বননক্ষম হইয়াছিল। যে হেতু ব্রহ্মা সনত কুমার স্বকীয় স্বরে দেবসভাকেই সম্বোধন করিয়াছিলেন, সেই হেতু তাহার নির্ঘোষ পরিষদের বাহিরে গমন করে নাই। যাহার স্বর এরূপ অষ্টাঙ্গ সমন্বিত হয়, তিনি ব্রহ্মস্বর কথিত হন। 19 দেব অতঃপর ত্রয়োথিংস দেবগণ ব্রহ্মা সনত কুমারকে এরূপ বলিলেন। হে ব্রহ্মা, সাধু, আমরা ইহা উত্তম রূপে বিচার করিয়া আনন্দিত হইয়াছি। দেবরাজ ইন্দ্র ভগবানের অষ্টবিধ যথার্থ গুণ বর্ণনা করিয়াছেন, উহাও চিন্তা করিয়া আমরা আনন্দিত হইয়াছি। দেব তখন ব্রহ্মা সনত কুমার দেবরাজ ইন্দ্রকে এরূপ বলিলেন। দেবরাজ, সাধু, আমরাও ভগবানের অষ্টবিধ যথার্থ গুণ শ্রবণ করিব। মহাব্রহ্মা তথাস্তু বলিয়া দেবরাজ শক্র ব্রহ্মা সনত কুমারের নিকট ভগবানের অষ্টবিধ যথার্থ গুণ বর্ণনা করিলেন। 20:27 মহাব্রহ্মা কি মনে করেন? এরূপ কহিয়া শক্র পুনরায় ভগবানের অষ্টবিধ যথার্থ গুণের বর্ণনা করিলেন। পদচ্ছেদ নং 21-27 দ্রষ্টব্য। ব্রহ্মা সনত কুমার ভগবানের অষ্টবিধ যথার্থ গুণের বর্ণনা শ্রবণ করিয়া আনন্দিত, প্রমোদিত, প্রীতি সমনস্য যুক্ত হইলেন। 28 দেব তৎপরে ব্রহ্মা সনত কুমার স্থূল আত্মভাব নির্মাণ করিয়া কুমার পঞ্চশিকের ন্যায় হইয়া শূন্যে
উঠিয়া আকাশে অন্তরিক্ষে পর্যাঙ্কবদ্ধ হইয়া উপবেশনপূর্বক ত্রয়োতিংশ দেবগণের নিকট আবির্ভূত হইলেন। যেরূপ বলবান পুরুষ উত্তম প্রত্যস্তরণ আচ্ছাদিত পাল্লঙ্কে অথবা সমতল ভূমিভাগে উপবেশন করে, সেইরূপই দেব ব্রহ্মা সনত কুমার শূন্য উঠিয়া আকাশে অন্তরিক্ষে পর্যাঙ্কবদ্ধ হইয়া উপবেশনপূর্বক ত্রয়োতিংশ দেবগণকে সম্বোধন করিলেন। 29 ত্রয়োতিংশ দেবগণ কি মনে করেন? ভগবান কতকাল ধরিয়া মহাপ্রজ্ঞা সম্পন্ন হইয়াছেন। অতীতে দ্বিসম্পতি নামে রাজা ছিলেন। রাজা দ্বিসম্পতির গোবিন্দ নামক ব্রাহ্মণ পুরোহিত ছিল। রাজা দ্বিসম্পতির রেণু নামে পুত্র ছিল। ব্রাহ্মণ গোবিন্দের জ্যোতিপাল নামক পুত্র ছিল। রাজকুমার রেণু, তরুণ জ্যোতিপাল এবং অন্য 6 জন ক্ষত্রিয় পুত্র, এই 8 জনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কালক্রমে ব্রাহ্মণ গোবিন্দের মৃত্যু হইল। ব্রাহ্মণের মৃত্যুতে রাজা দ্বিসম্পতি বিলাপ পরায়ণ হইলেন। যে সময়ে আমরা ব্রাহ্মণ গোবিন্দের হস্তে সমস্ত কর্তব্য সমর্পণ করিয়া ভোগসুখ নিরত ছিলাম, ওই সময়ে ব্রাহ্মণ গোবিন্দের মৃত্যু হইল। তখন রাজপুত্র রেণু রাজা দ্বিসম্পতিকে বলিলেন, দেব, ব্রাহ্মণ গোবিন্দের মৃত্যুর জন্য আপনি অত্যধিক বিলাপ করিবেন না। ব্রাহ্মণ গোবিন্দের জ্যোতিপাল নামক পুত্র আসে। ওই পুত্র পিতা অপেক্ষাও অধিকতর পণ্ডিত ও অর্থদর্শী। যে সকল কর্ম তাহার পিতার হস্তে ন্যস্ত ছিল, ওই সকল জ্যোতিপালের উপর সমর্পিত হোক। কুমার, তুমি কি তাহাই উচিত মনে করো? আমি সেরূপই মনে করি। 30 অতঃপর রাজা দ্বিসম্পতি জনক কর্মচারীকে বলিলেন, তুমি ব্রাহ্মণ জ্যোতিপালের নিকট গমন করিয়া তাহাকে বল, ব্রাহ্মণ জ্যোতিপালের মঙ্গল হোক। রাজা দ্বিসম্পতি ব্রাহ্মণ জ্যোতিপালকে আহ্বান করিতেছেন। রাজা ব্রাহ্মণ জ্যোতিপালের দর্শনকামী। দেব তথাস্তু বলিয়া কর্মচারী জ্যোতিপালের নিকট গমন করিয়া তাহাকে উক্ত সংবাদ জ্ঞাপন করিল। জ্যোতিপাল সম্মত হইয়া রাজা দ্বিসম্পতির নিকট গমনপূর্বক তাহার সহিত শিষ্টাচার সংগত বাক্যালাপান্তে এক প্রান্তে উপবিষ্ট হইলেন। তখন রাজা জ্যোতিপালকে বলিলেন, জ্যোতিপাল, আমাদের অনুশাসক হউন। তিনি যেন এই কার্য করিতে অসম্মত না হন। তাহার পৈতৃক স্থানে তাহাকে স্থাপিত করিব, তাহাকে গোবিন্দের পদে অভিষিক্ত করিব। জ্যোতিপাল সম্মত হইলেন। 31 অতঃপর রাজা দ্বিসম্পতি জ্যোতিপালকে গোবিন্দের পদে অভিষিক্ত করিয়া তাহাকে পৈতৃক স্থানে স্থাপিত করিলেন। অভিষিক্ত ও পৈতৃক স্থানে স্থাপিত হইয়া জ্যোতিপাল যে সকল বিষয় পিতার অনুশাসনের অন্তর্ভুক্ত ছিল, ওই সকলের অনুশাসন করিতে লাগিলেন। যাহা পিতার অনুশাসনের বহির্ভূত ছিল, তাহার অনুশাসন করিলেন না। যে সকল কর্ম তাহার পিতা সম্পাদন করিতেন, তিনিও ওই সকল কর্ম সম্পাদন করিতে লাগিলেন। যাহা তাহার পিতা করিতেন না, তিনিও উহা করিতে ক্ষান্ত হইলেন। মনুষ্যগণ বলিতে লাগিল, এই ব্রাহ্মণ গোবিন্দ মহাগোবিন্দ। এইরূপে জ্যোতিপালের মহাগোবিন্দ নামের উৎপত্তি হইল। 32 অনন্তর মহাগোবিন্দ ব্রাহ্মণ পূর্বোক্ত 6 জন ক্ষত্রিয়ের নিকট গমনপূর্বক
তাহাদিগকে বলিলেন, রাজা দিশম্পতি জীর্ণ বৃদ্ধ, আয়ুষ্কালের পূর্ণতায় উপনীত, জীবনের স্থিতিকাল সম্বন্ধে কে নিশ্চিত হইতে পারে? রাজা দিশম্পতির মৃত্যু হইলে কর্তৃপক্ষগণ রাজপুত্র রেণুকেই তাহার স্থলে সম্ভবত অভিষিক্ত করিবেন। ক্ষত্রিয়গণ আপনারা রাজপুত্র রেণুর নিকট গমনপূর্বক এরূপ নিবেদন করুন, আমরা কুমারের প্রিয়, মনোজ্ঞ ও অপ্রতিকূল মিত্র। যাহাতে কুমারের সুখ তাহাতে আমাদের সুখ, যাহাতে কুমারের দুঃখ তাহাতে আমাদের দুঃখ। রাজা দিশম্পতি জীর্ণ বৃদ্ধ, আয়ুষ্কালের পূর্ণতায় উপনীত, জীবনের স্থিতিকাল সম্বন্ধে কে নিশ্চিত হইতে পারে? রাজা দিশম্পতির মৃত্যু হইলে কর্তৃপক্ষগণ সম্ভবত রাজকুমার রেণুকেই রাজ্যে অভিষিক্ত করিবেন। যদি কুমার রাজ্য লাভ করেন, তাহলে আমরাও যেন উহার অংশ প্রাপ্ত হই। ৩৩ ক্ষত্রিয়গণ সম্মত হইয়া মহাগোবিন্দ ব্রাহ্মণের সমীপে গমনপূর্বক পূর্বোক্ত রূপে তাহার নিকট সমস্ত জ্ঞাপন করিলেন। আমার রাজ্যে যদি তোমরা সমৃদ্ধ না হইবে, তবে আর কে হইবে? যদি আমি রাজ্য লাভ করি, তোমরা তাহার অংশ পাইবে। ৩৪ সময়ক্রমে রাজা দিশম্পতির মৃত্যু হইল। কর্তৃপক্ষগণ রাজপুত্র রেণুকে রাজ্যে অভিষিক্ত করিলেন। রাজ্যে অভিষিক্ত হইয়া রেণু সর্ববিধ ভোগ সুখে লিপ্ত হইলেন। তদনন্তর মহাগোবিন্দ ব্রাহ্মণ পূর্বোক্ত ছয় ক্ষত্রিয়ের নিকট গমনপূর্বক তাহাদিগকে বলিলেন, ভদ্রগণ, রাজা দিশম্পতির লোকান্তরিত রাজ্যে অভিষিক্ত রেণু সর্ববিধ ভোগ সুখে লিপ্ত। কে জানে ভোগানন্দের উন্মাদনা আছে। আপনারা রাজা রেণুর নিকট গমনপূর্বক তাহাকে বলুন, রাজা দিশম্পতির মৃত রেণু রাজ্যে অভিষিক্ত। দেব স্বীয় অঙ্গীকার স্মরণ করেন। ক্ষত্রিয়গণ মহাগোবিন্দের প্রস্তাবে সম্মত হইয়া রাজা রেণুর নিকট গমনপূর্বক তাহাকে বলিলেন, দেব, রাজা দিশম্পতির মৃত, আপনি রাজ্যে অভিষিক্ত, আপনার পূর্ব অঙ্গীকার স্মরণ করুন। আমি স্মরণ করি, উত্তরে আয়ট এবং দক্ষিণে শকটমুখ। এই মহাপৃথিবী সমান 7 ভাগে বিভক্ত করিতে কে সমর্থ? একমাত্র মহাগোবিন্দ ব্রাহ্মণ ব্যতীত আর কে উহা করিতে পারে? ৩৫ অতঃপর রাজা রেণু একজন পুরুষকে আদেশ করিলেন, তুমি মহাগোবিন্দ ব্রাহ্মণের নিকট গমনপূর্বক তাহাকে বলো, রাজার রেণু আপনাকে আহ্বান করিতেছেন। দেব তথাস্তু বলিয়া সেই পুরুষটি মহাগোবিন্দ ব্রাহ্মণের নিকট গমনপূর্বক উক্ত বার্তা তাহাকে প্রদান করিল। মহাগোবিন্দ ব্রাহ্মণ রাজা রেণুর নিকট গমনপূর্বক তাহার সহিত যথারীতি বাক্যালাপান্তে এক প্রান্তে উপবিষ্ট হইলেন। তখন রাজা রেণু তাহাকে বলিলেন, গোবিন্দ, উত্তরে আয়ট এবং দক্ষিণে শকটমুখ, এই মহাপৃথিবী 7 সমান ভাগে বিভক্ত করো। তথাস্তু কহিয়া ব্রাহ্মণ মহাগোবিন্দ উত্তরে আয়ট এবং দক্ষিণে শকটমুখ এই মহাপৃথিবী 7 সমান ভাগে বিভক্ত করিলেন। প্রত্যেক ভাগ শকটমুখাকৃতি সম্পন্ন হইল। ৩৭ ওই বিভাগে রাজা রেণুর জনপদ মধ্যস্থলে অবস্থিত হইল। কলিঙ্গদিগের দন্তপুর, অশ্বগণের পতন, অবন্তীগণের মহেশ্বতী, সবীরগণের রুরুক,
বিদেহদিগের মিথিলা, অঙ্গে শম্পা, কাশীর বারাণসী, এই সকল মহাগোবিন্দকৃত। ওই 6 জন ক্ষত্রিয় আপন আপন লাভে আনন্দিত ও পরিপূর্ণ সংকল্প হইলেন। যাহা আমাদিগের ইচ্ছিত, আকাঙ্ক্ষিত, অভিপ্রেত এবং প্রার্থিত ছিল, তাহা আমরা লাভ করিয়াছি। সত্যবু, ব্রহ্মদত্ত, বেশ্যাবু, ভরত, রেণু এবং 2 ধৃতরাষ্ট্র, এই 7 জন রাজা ওই সময়ে ছিলেন। প্রথম বানবার সমাপ্ত। 37 অনন্তর সেই 6 ক্ষত্রিয় ব্রাহ্মণ মহাগোবিন্দের নিকট গমনপূর্বক তাহাকে বলিলেন, ব্রাহ্মণ গোবিন্দ, যেরূপ রাজা রেণুর প্রিয়, আদৃত এবং অপ্রতিকূল সহায়, আমাদিগেরও ঐরূপ সহায়। গোবিন্দ আমাদের অনুশাসন করুন, উহাতে অস্বীকৃত হইবেন না। ব্রাহ্মণ গোবিন্দ সম্মত হইলেন। তিনি ওই 7 জন মূর্ধাভিষিক্ত ক্ষত্রিয় রাজার অনুশাসন কার্য করিতে লাগিলেন। 7 জন ব্রাহ্মণ মহাশাল এবং 7 জন স্নাতককে মন্ত্র শিক্ষা দিতে লাগিলেন। 38 পরবর্তী সময়ে ব্রাহ্মণ মহাগোবিন্দের এইরূপ খ্যাতি ঘোষিত হইল। ব্রাহ্মণ মহাগোবিন্দ স্বচক্ষে ব্রহ্মাকে দর্শন করেন, ব্রহ্মার সহিত বিশ্রম্ভালাপ করেন, তাহার সহিত মন্ত্রণা করেন। তখন ব্রাহ্মণ মহাগোবিন্দ চিন্তা করিলেন, আমি ব্রহ্মাকে স্বচক্ষে দর্শন করি, তাহার সহিত বাক্যলাপ ও মন্ত্রণা করি। এরূপ প্রীতিকর খ্যাতি আমার সম্বন্ধে বিস্তৃতি লাভ করিয়াছে। আমি কিন্তু ব্রহ্মাকে দর্শন করি না, তাহার সহিত বাক্যলাপ ও মন্ত্রণাও করি না, কিন্তু আমি বয়োবৃদ্ধ সম্মানাহ ব্রাহ্মণ আচার্য প্রসার্যগণকে বলিতে শুনিয়াছি, যিনি বর্ষার 4 মাস ধ্যানানুযুক্ত থাকেন, করুণার ধ্যানের অনুশীলন করেন, তিনি ব্রহ্মাকে দর্শন করেন এবং তাহার সহিত বাক্যলাপ ও মন্ত্রণা করেন। অতএব আমি বর্ষার 4 মাস ধ্যানরত হইয়া করুণার ধ্যানের অনুশীলন করিব। 39 অতঃপর ব্রাহ্মণ মহাগোবিন্দ রাজা রেণুর নিকট উপস্থিত হইয়া তাহাকে এরূপ বলিলেন, আমার সম্বন্ধে প্রীতিকর খ্যাতি বিস্তৃত হইয়াছে যে আমি ব্রহ্মাকে দর্শন করি, ব্রহ্মার সহিত বিশ্রম্ভালাপ এবং মন্ত্রণা করি, কিন্তু আমি ব্রহ্মাকে দর্শন করি না, তাহার সহিত বাক্যলাপ ও মন্ত্রণাও করি না, কিন্তু বয়োবৃদ্ধ সম্মানাহ ব্রাহ্মণ আচার্য প্রসার্যগণকে বলিতে শুনিয়াছি যে, যিনি বর্ষার 4 মাস ধ্যানরত হইয়া করুণার ধ্যানের অনুশীলন করেন, তিনি ব্রহ্মাকে দর্শন করেন, তাহার সহিত বাক্যলাপ ও মন্ত্রণা করেন। আমি বর্ষার 4 মাস ধ্যানরত হইয়া করুণার ধ্যানের অনুশীলন করিতে ইচ্ছা করি, একমাত্র আমার খাদ্যবাহক ভিন্ন অপর কেহ আমার নিকট আসিতে পারিবে না। গোবিন্দ, তোমার যাহা ইচ্ছা। 40 অতঃপর ব্রাহ্মণ মহাগোবিন্দ 6 জন ক্ষত্রিয়ের নিকট দিয়া রাজা রেণুর নিকট যাহা বলিয়াছিলেন তাহাই বলিলেন এবং তাহাদের নিকটও বিদায় গ্রহণ করিলেন। 41 পরে মহাগোবিন্দ 7 জন ব্রাহ্মণ মহাশাল এবং 7 জন স্নাতকের নিকট গমন করিয়া আপনার সম্বন্ধে ঘোষিত প্রীতিকর খ্যাতির কথা এবং ব্রহ্মার সহিত দর্শন, বাক্যলাপ ও মন্ত্রণার উপায় বিবৃত করিলেন। এই সমস্ত
বিবৃত হইলে তিনি বলিলেন, আপনারা যাহা শিক্ষা এবং হৃদয়স্থ করিয়াছেন, উহা পুনঃ পুনঃ আবৃত্তি করুন এবং পরস্পরে মন্ত্র শিক্ষা দিন। আমি বর্ষার 4 মাস ধ্যানরত হইয়া করুণার ধ্যানের অনুশীলন করিতে ইচ্ছা করি। একমাত্র আমার খাদ্যবাহক ভিন্ন অপর কেহ আমার নিকট আসিতে পারিবে না। আপনার যাহা ইচ্ছা। 42 অতঃপর মহাগোবিন্দ তাহার সমমর্যাদা সম্পন্ন 44 পত্নীর নিকট গমনপূর্বক তাহাদিগকে পূর্বোক্ত জনরব এবং নির্জনে ধ্যান নিবিষ্ট হইবার নিমিত্ত আপনার সংকল্প জ্ঞাপন করিলেন। তাহারাও তাহাদের সম্মতি প্রকাশ করিলেন। 43 তৎপরে মহাগোবিন্দ ব্রাহ্মণ নগরের পূর্ব দিকে নতুন বিশ্রামাগার নির্মাণ করাইয়া বর্ষার 4 মাস ধ্যানরত হইয়া করুণার ধ্যানের অনুশীলন করিলেন। একমাত্র খাদ্যবাহক ভিন্ন অপর কেহ তাহার নিকট গমন করিতে পারিল না। 4 মাস অতীত হইবার পর ব্রাহ্মণ মহাগোবিন্দের চিত্ত চাঞ্চল্য ও মানসিক উদ্বেগ হইল। আমি বৃদ্ধ সম্মানাহ ব্রাহ্মণ আচার্য প্রসার্যগণকে বলতে শুনিয়াছি যে, যিনি বর্ষার 4 মাস ধ্যানরত হইয়া করুণার ধ্যানের অনুশীলন করেন, তিনি ব্রহ্মার দর্শন লাভ করেন এবং তাহার সহিত বাক্যলাপ ও মন্ত্রণা করেন। কিন্তু আমি ব্রহ্মাকে দেখিলাম না এবং তাহার সহিত বাক্যালাপ অথবা মন্ত্রণা করিলাম না। 44 তখন ব্রহ্মা সনত কুমার সচিত্তে মহাগোবিন্দ ব্রাহ্মণের সিক্ত বিতর্ক জ্ঞাত হইয়া যেরূপ বলবান পুরুষ সংকোচিত বাহু প্রসারিত করে অথবা প্রসারিত বাহু সংকোচিত করে, সেরূপ ব্রহ্মলোক হইতে অন্তর্হিত হইয়া মহাগোবিন্দ ব্রাহ্মণের সম্মুখে আবির্ভূত হইলেন। ওই অদৃষ্টপূর্ব রূপ দেখিয়া মহাগোবিন্দ ভীত, স্তম্ভিত ও লোমহর্ষযুক্ত হইলেন। তিনি সবয়ে উদ্বেগে ও রোমাঞ্চ কলেবরে ব্রহ্মা সনত কুমারকে গাটায় সম্বোধন করিলেন। দেব, সুন্দর যশস্বী শ্রীমান, আপনি কে? আমরা জানি না, তাই জিজ্ঞাসা করিতেছি, কি প্রকারে আপনাকে জানিব? ব্রহ্মলোকে আমি সনত কুমার নামে জ্ঞাত, সর্বদেবতার নিকট আমি পরিচিত। গোবিন্দ, তুমিও আমাকে সেই রূপে জানিবে। ব্রহ্মার নিমিত্ত আসন, জল, পাদ্য, মধুপাক ইত্যাদি প্রস্তুত। আপনাকে অর্ঘ্য গ্রহণে অনুরোধ করিতেছি, উহা গ্রহণ করুন। গোবিন্দ, তোমার দত্ত অর্ঘ্য গ্রহণ করিতেছি। ঐহিক মঙ্গল এবং পারলৌকিক সুখের জন্য তুমি যাহা ইচ্ছা জিজ্ঞাসা করিতে পারো, আমি অনুমতি দিতেছি। 45 অতঃপর ব্রাহ্মণ মহাগোবিন্দ চিন্তা করিলেন, আমি ব্রহ্মা সনত কুমারের অনুমতি প্রাপ্ত, আমি তাহার নিকট কি প্রার্থনা করিব? ঐহিক অথবা পারলৌকিক মঙ্গল? তৎপরে তিনি চিন্তা করিলেন, এই জগতে যাহা কাম্য তাহা আমার সুবিদিত। অপরেও আমাকে ইহ জগতের কাম্য সম্বন্ধে জিজ্ঞাসা করে, অতএব আমি তাহার নিকট পারলৌকিক মঙ্গল প্রার্থনা করিব। এরূপ চিন্তা করিয়া ব্রাহ্মণ মহাগোবিন্দ ব্রহ্মা সনত কুমারকে গাটায় সম্বোধন করিলেন। আমি সংশয়পূর্ণ হইয়া সংশয়োত্তীর্ণ ব্রহ্মা সনত কুমারকে অপরের জ্ঞাতব্য বিষয়ে প্রসন্ন করিতেছি, কি প্রকার অবস্থায় স্থিত হইয়া এবং কিরূপ
শিক্ষা লাভ করিয়া মনুষ্য মৃত্যুহীন ব্রহ্মলোক প্রাপ্ত হয়? হে ব্রাহ্মণ, মনুষ্য লোকে মমত্বের বর্জন, একাগ্র চিত্তে করুণার ধ্যানে রতি, সর্বপ্রকার অপবিত্রতা এবং মথুন হইতে বিরতি, এইরূপ অবস্থায় স্থিত হইয়া এবং এইরূপ শিক্ষা লাভ করিয়া মনুষ্য মৃত্যুহীন ব্রহ্মলোক প্রাপ্ত হয়। 46 মমত্বের বর্জন সম্বন্ধে দেব যাহা বলিলেন, আমি তাহা বুঝিয়াছি। কেহ অল্প কিংবা মহৎ ভোগ পরিত্যাগ করিয়া স্বল্প অথবা বহু সংখ্যক জ্ঞাতিবর্গ হইতে বিচ্ছিন্ন হইয়া কেশ ও শ্বশ্রু মোশনপূর্বক কাঁসাই বস্ত্র পরিহিত হইয়া গৃহ ত্যাগ করিয়া গৃহহীন প্রব্রজ্যা আশ্রয় করেন, ইহাকেই আমি দেব কথিত মমত্বের বর্জন রূপ গ্রহণ করি। একাগ্রতা সম্বন্ধে দেব যাহা ব্যক্ত করিয়াছেন, আমি তাহা বুঝিয়াছি। কেহ নির্জন বাসস্থান আশ্রয় করেন, অরণ্য বৃক্ষমূল, পর্বত কন্দর, গিরিগুহা, শ্মশান, বনপ্রস্থ, উন্মুক্ত স্থান, ফলালপুঞ্জ আশ্রয় করেন, ইহাকেই আমি দেব কথিত একাগ্র অবস্থারূপে গ্রহণ করি। দেব কথিত করুণার ধ্যানে রতি, ইহাও আমি বুঝিয়াছি। কেহ করুণা সহগত চিত্তে একদিক হইতে আরম্ভ করিয়া যথাক্রমে 2-3 শারীরিক স্ফুরিত করিয়া বিহার করেন, এইরূপে তিনি ঊর্ধ্বে অধোদিকে সর্বদিকে সর্বত্র সর্বব্যাপী করুণা সহগত চিত্তে বিপুল মহৎগত অপ্রমেয় অবৈর এবং মৈত্রী দ্বারা সর্বজগৎকে স্ফুরিত করিয়া বিহার করেন, ইহাকেই আমি দেবকথিত করুণার ধ্যানে রতিরূপে গ্রহণ করি। অপবিত্রতা সম্বন্ধে দেব যাহা বলিলেন, আমি তাহা বুঝিলাম না। হে ব্রহ্মা, মনুষ্যলোকে অপবিত্রতা কি কি ইহা আমার অজ্ঞাত। হে দৃঢ় ব্যক্ত করো, কিসের দ্বারা আচ্ছন্ন হইয়া ক্রূর কর্মা মনুষ্য নিরয়গামী হয়? ব্রহ্মলোকের দ্বার তাহার নিকট রুদ্ধ হয়। ক্রোধ, মূষাবাদ, প্রবঞ্চনা, বিশ্বাসঘাতকতা, কৃপণতা, অভিমান, ঈর্ষা, তৃষ্ণা, বিচিকিৎসা, পরপীড়ন, লোভ, দেশ, মদ, মোহ, এই সকলে যুক্ত অপবিত্র মনুষ্য নিরয়গামী হয়। ব্রহ্মলোকের দ্বার তাহাদের নিকট রুদ্ধ হয়। দেবকথিত অপবিত্রতা সম্বন্ধে আমি যাহা ভাবিলাম, তাহাতে ওই সকল অপবিত্রতা গৃহবাসীর পক্ষে দুর্বৃত করা দুচ্ছাদ্য। আমি গৃহ ত্যাগ করিয়া প্রব্রজ্যা গ্রহণ করিব। গোবিন্দ, তোমার যেরূপ অভিরুচি। 47 অনন্তর ব্রাহ্মণ মহাগোবিন্দ রাজা রেণুর নিকট গমনপূর্বক তাহাকে বলিলেন, আপনার রাজ্যের অনুশাসনের নিমিত্ত আপনি অন্য পুরোহিতের অন্বেষণ করুন। আমি প্রব্রজ্যা গ্রহণ করিতে ইচ্ছা করি। ব্রহ্মা অপবিত্রতা সমূহ সম্বন্ধে যে উক্তি করিয়াছেন, তাহা হইতে আমি বুঝিয়াছি যে ওই সকল অপবিত্রতা গৃহবাসীর পক্ষে দুর্বৃত করা দুচ্ছাদ্য। আমি গৃহ ত্যাগ করিয়া প্রব্রজ্যা আশ্রয় করিব। ভূমিপতি রাজা রেণু, আপনাকে বলিতেছি, রাজ্যের অনুশাসনের চিন্তা আপনি করুন। পুরোহিত্য করিতে আর আমার রুচি নাই। যদি আপনার ভোগ পর্যাপ্ত না হয়, আমি উহা পূর্ণ করিব। যদি কেহ আপনার অনিষ্ট সাধন করে, আমি উহার নিবারণ করিব। আমি ভূমিপতি ও সেনাপতি, আপনি পিতা, আমি পুত্র গোবিন্দ, আমাদিগকে পরিত্যাগ করিবেন না।
আমার ভোগের অভাব নাই, আমাকে কেহ হিংসাও করে না। আমি অমনুষ্য বাক্য শ্রবণ করিয়াছি, তজ্জন্য গৃহবাসে আমার রুতি নাই। কি প্রকার অমনুষ্য? উহা আপনাকে কি বলিয়াছে, যাহা শুনিয়া আপনি আপনার গৃহ এবং আমাদের সকলকে পরিত্যাগ করিতেছেন? উপবসতের পূর্বে আমি যজ্ঞকরণেচ্ছু হয়েছিলাম, আমার অগ্নি প্রজ্বলিত ও কুস্তীর্ণ বিক্ষিপ্তশীল। ওই সময় ব্রহ্মলোক হইতে ব্রহ্মা সনত কুমার আমার নিকট আবির্ভূত হইলেন। তিনি আমার জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিলেন। উহা শুনিয়া গৃহে আমার রুতি হইতেছে না। গোবিন্দ, আপনি যাহা বলিলেন তাহা আমি বিশ্বাস করি। অপার্থিব বাক্য শ্রবণ করিয়া আপনি কি প্রকারে উহার অন্যটা করিবেন? আমরা আপনার অনুগামী হইব। শান্ত হন। উদর্যমণি যেরূপ শস্য বিমল শুভ্র হয়, সেরূপ আমরা শুদ্ধ হইয়া গোবিন্দের অনুশাসন দ্বারা চালিত হইব। যদি গোবিন্দ আপনি গৃহ ত্যাগ করিয়া গৃহহীন প্রব্রজা আশ্রয় করেন, আমিও উহাই করিব। তৎপরে আপনার যে গতি, আমাদেরও সেই গতি। 48। তৎপরে ব্রাহ্মণ মহাগোবিন্দ পূর্বোক্ত সৈকত্রীয়ের নিকট গমনপূর্বক তাহাদিগকে বলিলেন, আপনারা এক্ষণে আপনাদের রাজ্যের অনুশাসনের নিমিত্ত অন্য পুরোহিতের অনুসন্ধান করুন। আমি গৃহ ত্যাগ করিয়া প্রব্রজা গ্রহণেচ্ছু। ব্রহ্মা অপবিত্রতা সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহা শুনিয়া আমি বুঝিয়াছি যে গৃহবাসীর পক্ষে ওই সকল অপবিত্রতার দূরীকরণ সহজসাধ্য নয়। আমি গৃহত্যাগপূর্বক প্রব্রজা আশ্রয় করিব। তখন ক্ষত্রিয়গণ এক প্রান্তে গমনপূর্বক একত্রে চিন্তা করিলেন, এই সকল ব্রাহ্মণ ধনলুব্ধ, অতএব আমরা ব্রাহ্মণ মহাগোবিন্দকে ধনলোভ প্রদর্শন করিব। তাহারা ব্রাহ্মণ মহাগোবিন্দের নিকট উপস্থিত হইয়া বলিলেন, এই সকল 7টি রাজ্যে প্রভূত ধন সম্পত্তি বিদ্যমান, উহা হইতে আপনার যত ইচ্ছা গ্রহণ করুন। কান্ত হন, আমারও প্রভূত সম্পত্তি আছে, উহা আপনাদের ওই কল্যাণে লব্ধ। ওই সমস্ত বর্জন করিয়া আমি প্রব্রজা গ্রহণ করিব। 49। তখন ওই 6 জন ক্ষত্রিয় এক প্রান্তে গমনপূর্বক একত্রে চিন্তা করিলেন, ওই সকল ব্রাহ্মণ স্ত্রীলুব্ধ, অতএব আমরা ব্রাহ্মণ মহাগোবিন্দকে স্ত্রীলোভ প্রদর্শন করিব। তাহারা ব্রাহ্মণ মহাগোবিন্দের নিকট উপস্থিত হইয়া বলিলেন, এই সপ্তরাজ্যে বহু সংখ্যক নারী বিদ্যমান, উহাদের মধ্যে আপনার যত ইচ্ছা লইতে পারেন। কান্ত হন, আমার 70 সমমর্যাদা সম্পন্ন বার্যা আছে, উহাদের সকলকেই পরিত্যাগ করিয়া আমি প্রব্রজা গ্রহণ করিব। ব্রহ্মা অপবিত্রতা সম্বন্ধে যাহা কহিয়াছেন তাহা শুনিয়া আমি বুঝিয়াছি যে গৃহবাসীর পক্ষে ওই সকল অপবিত্রতার দূরীকরণ সহজসাধ্য নয়। আমি প্রব্রজা গ্রহণ করিব। 50। যদি গোবিন্দ গৃহত্যাগপূর্বক প্রব্রজা অবলম্বন করেন, আমরাও তাহাই করিব। তৎপরে আপনার যে গতি, আমাদেরও সেই গতি হইবে। যদি সাংসারিক সেবিত কামবর্জন করিতে ইচ্ছা করো, তাহা হইলে উদ্যোগ সম্পন্ন ও দৃঢ় হও, কান্তিবল সমাহিত হও। ইহা ঋজু মার্গ, অনুত্তর মার্গ, ব্রহ্মলোক প্রাপ্তির নিমিত্ত সাধুজন
রক্ষিত স্বধর্ম। 51। তাহা হলে গোবিন্দ 7 বৎসর অপেক্ষা করুন। 7 বৎসর অতীত হইলে আমরাও প্রবজ্ঞা গ্রহণ করিব, তৎপরে আপনার যে গতি আমাদেরও সেই গতি হইবে। 7 বৎসর অতি দীর্ঘকাল, আমি 7 বৎসর আপনাদের জন্য অপেক্ষা করিতে পারিব না। জীবনের স্থিতিকাল সম্বন্ধে কে নিশ্চিত হইতে পারে? মৃত্যু অবশ্যম্ভাবী, প্রজ্ঞা দ্বারা প্রবুদ্ধ হইতে হইবে, কুশল কর্ম করিতে হইবে, ব্রহ্মচর্য পালন করিতে হইবে। যাহা জাত তাহার মৃত্যু হইতে মুক্তি নাই। ব্রহ্মা অপবিত্রতা সম্বন্ধে যাহা কহিয়াছেন তাহা শুনিয়া আমি বুঝিয়াছি যে গৃহবাসীর পক্ষে ওই সকল অপবিত্রতার দূরীকরণ সহজ সাধ্য নয়। আমি প্রবজ্ঞা গ্রহণ করিব। 52। তাহা হইলে পূজ্য গোবিন্দ 6 বৎসর অপেক্ষা করুন। 5 বৎসর অপেক্ষা করুন। 4 বৎসর অপেক্ষা করুন। 3 বৎসর। 2 বৎসর। 1 বৎসর অপেক্ষা করুন। 1 বৎসর অবসানে আমরাও প্রবজ্ঞা গ্রহণ করিব। তখন আপনার যে গতি আমাদেরও সেই গতি হইবে। 53। 1 বৎসর অতি দীর্ঘকাল, আমি আপনাদের জন্য 1 বৎসর অপেক্ষা করিতে পারিব না। জীবনের স্থিতিকাল সম্বন্ধে কে নিশ্চিত হইতে পারে? মৃত্যু অবশ্যম্ভাবী, প্রজ্ঞা দ্বারা প্রবুদ্ধ হইতে হইবে, কুশল কর্ম করিতে হইবে, ব্রহ্মচর্য পালন করিতে হইবে। যাহা জাত তাহার মৃত্যু হইতে মুক্তি নাই। ব্রহ্মা অপবিত্রতা সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহা শুনিয়া আমি বুঝিয়াছি যে গৃহবাসীর পক্ষে ওই সকল অপবিত্রতা দূরীকরণ সহজ সাধ্য নয়। আমি প্রবজ্ঞা গ্রহণ করিব। তাহা হইলে পূজ্য গোবিন্দ 7 মাস অপেক্ষা করুন। 7 মাস অতীত হলে আমরাও প্রবজ্ঞা গ্রহণ করিব। তখন আপনার যে গতি আমাদেরও সেই গতি হইবে। 54। 7 মাস অতি দীর্ঘকাল, আমি 7 মাস আপনাদের জন্য অপেক্ষা করিতে পারিব না। জীবনের স্থিতিকাল সম্বন্ধে কে নিশ্চিত হইতে পারে? মৃত্যু অবশ্যম্ভাবী, প্রজ্ঞা দ্বারা প্রবুদ্ধ হইতে হইবে, কুশল কর্ম করিতে হইবে, ব্রহ্মচর্য পালন করিতে হইবে। যাহা জাত তাহার মৃত্যু হইতে মুক্তি নাই। ব্রহ্মা অপবিত্রতা সম্বন্ধে যাহা কহিয়াছেন তাহা শুনিয়া আমি বুঝিয়াছি যে গৃহবাসীর পক্ষে ওই সকল অপবিত্রতার দূরীকরণ সহজ সাধ্য নয়। আমি প্রবজ্ঞা গ্রহণ করিব। তাহা হইলে পূজ্য গোবিন্দ 6 মাস 5 মাস 4 মাস 3 মাস 2 মাস 1 মাস অর্ধ মাস অপেক্ষা করুন। অর্ধ মাস অতীত হইলে আমরাও প্রবজ্ঞা গ্রহণ করিব। তখন আপনার যে গতি আমাদেরও সেই গতি হইবে। 55। অর্ধ মাস অতি দীর্ঘকাল, আমি অর্ধ মাস আপনাদের জন্য অপেক্ষা করিতে পারিব না। জীবনের স্থিতিকাল সম্বন্ধে কে নিশ্চিত হইতে পারে? মৃত্যু অবশ্যম্ভাবী, প্রজ্ঞা দ্বারা প্রবুদ্ধ হইতে হইবে, কুশল কর্ম করিতে হইবে, ব্রহ্মচর্য পালন করিতে হইবে। যাহা জাত তাহার মৃত্যু হইতে মুক্তি নাই। ব্রহ্মা অপবিত্রতা সম্বন্ধে যাহা কহিয়াছেন তাহা শুনিয়া আমি বুঝিয়াছি যে গৃহবাসীর পক্ষে ওই সকল অপবিত্রতা দূরীকরণ সহজ সাধ্য নয়। আমি প্রবজ্ঞা গ্রহণ করিব। তাহা হইলে পূজ্য গোবিন্দ সপ্তাহ অপেক্ষা করুন। ওই সময়ের মধ্যে আমরা পুত্র ভ্রাতৃগণকে
রাজ্য শাসন সম্বন্ধে উপদেশ দিব। সপ্তাহ হলে আমরাও প্রব্রজা গ্রহণ করিব। তখন আপনার যে গতি আমাদেরও সেই গতি হইবে। সপ্তাহ দীর্ঘকাল নহে, আমি আপনাদিগের জন্য সপ্তাহ অপেক্ষা করিব। 56 অনন্তর ব্রাহ্মণ মহাগোবিন্দ পূর্বোক্ত 60 ব্রাহ্মণ মহাশাল এবং 60 শত সেনাটকের নিকট গমনপূর্বক তাহাদিগকে এরূপ বলিলেন, আপনাদিগকে মন্ত্র শিক্ষা দিবার জন্য আপনারা এক্ষণে অন্য আচার্যের অনুসন্ধান করুন। আমি গৃহত্যাগপূর্বক প্রব্রজা গ্রহণ করিতে ইচ্ছা করি। ব্রহ্মা অপবিত্রতা সম্বন্ধে যাহা কহিয়াছেন তাহা শুনিয়া আমি বুঝিয়াছি যে গৃহবাসীর পক্ষে ওই সকল অপবিত্রতা দূরীকরণ সহজসাধ্য নয়। আমি প্রব্রজা গ্রহণ করিব। আপনি প্রব্রজা গ্রহণ করিবেন না। প্রব্রজায় স্বল্প ক্ষমতা, স্বল্প লাভ। ব্রাহ্মণত্বে প্রভূত ক্ষমতা এবং প্রভূত লাভ। আপনারা এরূপ বলিবেন না। প্রব্রজায় স্বল্প ক্ষমতা, স্বল্প লাভ। ব্রাহ্মণত্বে প্রভূত ক্ষমতা এবং প্রভূত লাভ। আমা অপেক্ষা অধিকতর ক্ষমতাশালী অথবা অধিকতর লাভবান কে আছে? আমি এক্ষণে রাজগণের রাজা, ব্রাহ্মণদিগের ব্রহ্মা এবং গৃহপতিগণের দেবতা। এই সমস্ত পরিত্যাগ করিয়া আমি প্রব্রজা গ্রহণ করিব। ব্রহ্মা অপবিত্রতা সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহা শুনিয়া আমি বুঝিয়াছি যে গৃহবাসীর পক্ষে ওই সকল অপবিত্রতার দূরীকরণ সহজসাধ্য নয়। আমি প্রব্রজা গ্রহণ করিব। যদি পূজ্য গোবিন্দ প্রব্রজা গ্রহণ করেন, আমরাও তাহাই করিব। তখন আপনার যে গতি আমাদেরও সেই গতি হইবে। 57 অতঃপর ব্রাহ্মণ মহাগোবিন্দ সমমর্যাদা সম্পন্না 70 বার্যার নিকট গমন করিয়া তাহাদিগকে বলিলেন, নারীগণ ইচ্ছানুসারে স্ব জ্ঞাতিকুলে গমন করিতে পারেন অথবা অন্য পুতির অন্বেষণ করিতে পারেন। আমি প্রব্রজা গ্রহণ করিতে ইচ্ছা করি। ব্রহ্মা অপবিত্রতা সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহা শুনিয়া আমি বুঝিয়াছি যে গৃহবাসীর পক্ষে ওই সকল অপবিত্রতার দূরীকরণ সহজসাধ্য নয়। আমি প্রব্রজা গ্রহণ করিব। আপনি আমাদের বাঞ্ছিত জ্ঞাতি, আপনি আমাদের বাঞ্ছিত বর্তা। যদি পূজ্য গোবিন্দ প্রব্রজা গ্রহণ করেন, তাহা হইলে আমরাও তাহাই করিব। তৎপরে আপনার যে গতি আমাদেরও সেই গতি হইবে। 58 তদনন্তর ব্রাহ্মণ মহাগোবিন্দ সপ্তাহ অতীত হইলে কেশ ও শ্বশ্রু মোচনপূর্বক কাঁসাই বস্ত্র পরিধান করিয়া প্রব্রজা গ্রহণ করিলেন। তিনি এইরূপ করিলে সপ্ত মূর্ধাভিষিক্ত ক্ষত্রিয়, সপ্ত ব্রাহ্মণ মহাশাল, সপ্তশত স্নাতক, 70 সমমর্যাদা সম্পন্না বার্যা, অনেক সহস্র ক্ষত্রিয়, অনেক সহস্র ব্রাহ্মণ, অনেক সহস্র গৃহপতি, অন্তঃপুর বাসিনী, বহু সংখ্যক নারী কেশ ও শ্বশ্রু মোচনপূর্বক কাঁসাই বস্ত্র পরিধান করিয়া ব্রাহ্মণ মহাগোবিন্দের সহিত প্রব্রজা গ্রহণ করিলেন। সেই পরিষদ পরিবৃত হইয়া ব্রাহ্মণ মহাগোবিন্দ গ্রাম, নগর, রাজধানী সমূহে ভ্রমণ করিতে লাগিলেন। ওই সময় ব্রাহ্মণ মহাগোবিন্দ যে গ্রাম অথবা নগরে গমন করিলেন, তথায় রাজার রাজা হইলেন।
ব্রাহ্মণ দিগের ব্রহ্মা হইলেন, গৃহপতিগণের দেবতা হইলেন। ওই সময়ে কেহ জীবন করিলে অথবা কাহারও পদস্খলন হইলে তাহারা এইরূপ কহিত, ব্রাহ্মণ মহাগোবিন্দকে নমস্কার, সপ্ত পুরোহিতকে নমস্কার। 59 ব্রাহ্মণ মহাগোবিন্দ মৈত্রীসহগত চিত্তে যথাক্রমে 1 দিক, 2 দিক, 3, 4 দিক স্ফুরিত করিয়া অবস্থান করিতে লাগিলেন। এইরূপে উদ্ধ অড সর্বদিক সর্বত্র সর্বলোক মৈত্রীসহগত চিত্তে বিপুল মহৎগত অপ্রমেয় বৈর ও বিদ্যাহীনতা দ্বারা স্ফুরিত করিয়া অবস্থান করিতে লাগিলেন। করুণা সহগত চিত্তে ... মুদিতা সহগত চিত্তে ... উপেক্ষা সহগত চিত্তে যথাক্রমে 1 দিক, 2, 3, 4 দিক স্ফুরিত করিয়া অবস্থান করিতে লাগিলেন। এইরূপে উদ্ধ অড সর্বদিক সর্বত্র সর্বলোক উপেক্ষা সহগত চিত্তে বিপুল মহৎগত অপ্রমেয় অবৈর এবং মৈত্রী দ্বারা স্ফুরিত করিয়া অবস্থান করিতে লাগিলেন এবং শ্রাবকগণকে ব্রহ্মলোকের সহিত মিলিত হইবার মার্গ উপদেশ দিতে লাগিলেন। 60 ওই সময়ে ব্রাহ্মণ মহাগোবিন্দের যে সকল শ্রাবক শাসনের সম্পূর্ণ জ্ঞান লাভ করিলেন তাহারা মরণান্তে দেহের ধ্বংসে সুগতি প্রাপ্ত হইয়া ব্রহ্মলোকে উৎপন্ন হইলেন। যাহারা শাসনের সম্পূর্ণ জ্ঞান লাভ করিলেন না তাহাদের কেহ কেহ মরণান্তে পরনির্মিত বশবর্তী দেবলোকে উৎপন্ন হইলেন, কেহ কেহ নির্মাণরতি দেবলোকে, কেহ কেহ তুষিত দেবলোকে, কেহ কেহ জাম দেবলোকে, কেহ কেহ ত্রয়োটিংশ দেবলোকে, কেহ কেহ চতুর্মহারাজিক দেবলোকে উৎপন্ন হইলেন। যাহারা হীনতম দেহ প্রাপ্ত হইলেন তাহারা গন্ধর্বলোকে উৎপন্ন হইলেন। এইরূপে ওই সকল কুলপুত্রের প্রবজ্জা বৃথা অথবা নিষ্ফল হইল না, উহা সফল ও সার্থক হইল। 61 ভগবানের শরণ হয়। পঞ্চশিক আমার শরণ হয়। ওই সময়ে আমি মহাগোবিন্দ ব্রাহ্মণ ছিলাম। আমি ওই সকল শ্রাবক দিগকে ব্রহ্মলোক গমনের মার্গ উপদেশ দিয়েছিলাম, কিন্তু পঞ্চশিক ওই ব্রহ্মচর্য নির্বেদের অনুকূল ছিল না। বিরাগ, নিরোধ, উপশম, অভিজ্ঞা, সম্বোধি ও নির্বাণের অনুকূল ছিল না, উহা কেবল ব্রহ্মলোক প্রাপ্তির অনুকূল ছিল। পঞ্চশিক আমার এই ব্রহ্মচর্য একান্ত নির্বেদ, বিরাগ, নিরোধ, উপশম, অভিজ্ঞা, সম্বোধি এবং নির্বাণের অনুকূল। উহা আর্যাষ্টাঙ্গ মার্গ, যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। পঞ্চশিক এই ব্রহ্মচর্য একান্ত নির্বেদ, বিরাগ, নিরোধ, উপশম, অভিজ্ঞা, সম্বোধি এবং নির্বাণের অনুকূল। 62 পঞ্চশিক আমার যে সকল শ্রাবক শাসনের সম্পূর্ণ জ্ঞান লাভ করিয়াছেন তাহারা তৃষ্ণার ক্ষয় হেতু অনাসব শ্বেত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি এই জগতে স্বয়ং জ্ঞাত হইয়া উপলব্ধি করিয়া প্রাপ্ত হইয়া বিহার করেন। যাহারা শাসনের সম্পূর্ণ জ্ঞান লাভ করেন নাই তাহাদের কেহ কেহ পঞ্চ অবর্ভাগীয় সংযোজনের ক্ষয় হেতু উপপাতিক থাকেন এবং উহা হইতে অসুত হইয়া ওই অবস্থাতে নির্বাণ প্রাপ্ত হন। কেহ কেহ ত্রিবিধ সংযোজনের ক্ষয় হেতু রাগ, দ্বেষ, মোহের ক্ষীণতা প্রাপ্তি
ত্রুটির ফলে সকৃতগামী হইয়া থাকেন। একবার মাত্র এই পৃথিবীতে আগমন করিয়া দুঃখ হইতে মুক্ত হন। কেহ কেহ ত্রিবিধ সংযোজনের কয় হেতু শ্রোতাপন্ন হইয়া থাকেন, তাহারা সর্ববিধ দুর্গতি হইতে মুক্ত ও সম্বোধি তাহাদের নিয়তি। এইরূপে পঞ্চশিক এই সকল কুলপুত্রের প্রবজ্জা বৃথা অথবা নিষ্ফল হয় নাই, উহা সফল ও সার্থক হইয়াছে। ভগবান এইরূপ বলিলেন। গন্ধর্বপুত্র পঞ্চশিক আনন্দিত হইয়া ভগবানের বাক্যর অভিনন্দন এবং অনুমোদন করিয়া ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ পূর্বক ওই স্থানেই অন্তর্হিত হইলেন। মহাগোবিন্দ সূত্রান্ত সমাপ্ত।